মিরপুরে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভা, যেখান থেকে আসবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই মুহূর্তে বিসিবি কার্যালয়ে আছেন সহকর্মী নিয়ন মুহাইমিন। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে 5ই আগস্টের পরে যে বাস্তবতা সেটাকে যদি আপনি মাথায় নেন, তাহলে এই মুহূর্তে ক্রিকেট বোর্ডে যে সভাটি চলছে, ফারুক আহমেদের টেনিয়রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটিংটি চলছে। কারণ আমরা জানি বিসিবির গঠনতন্ত্র সংশোধন নিয়ে যে কমিটিটি করা হয়েছিল, সেই কমিটির বেশ কিছু প্রস্তাবনা যখন গণমাধ্যমে চলে আসে, তখন সিসিডিএম এর 76টি ক্লাব একসঙ্গে হয়ে কিন্তু সেটার প্রতিবাদ জানিয়েছে এবং তারা একটা আলটিমেটাম দিয়েছে রীতিমতো ক্রিকেট বোর্ডকে। তারা বলেছে যদি এই কমিটিটি বাতিল করা না হয় এবং সংস্কারের যে প্রস্তাবনাগুলো আসে সেগুলোকে থেকে সরে না আসা হয়, তাহলে আসলে প্রথম বিভাগ লিগ মধ্যে স্থগিত হয়ে গেছে, প্রিমিয়ার লিগেও তারা অংশ নেবে না। এটা নিয়ে এই মূল এজেন্ডা আসলে এটাই, এবং এটা নিয়েই বৈঠকটি চলছে। আমরা যতটুকু জানি যে এই বৈঠকের পরে হয়তো একটা সিদ্ধান্ত জানানো হবে। ক্লাব কর্তৃপক্ষ থেকে যে দুটি দাবি করা হয়েছিল যে কমিটিটিকে বাতিল করতে হবে এবং কমিটিতে যিনি প্রধান আছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, তাকে পদত্যাগ করতে হবে, সেই বিষয়টি নিয়ে হয়তো বা বিসিবি প্রেসিডেন্ট একটি সিদ্ধান্ত নেবেন। তিনি তার পরিচালকদেরকে নিয়ে বসেছেন। এছাড়া বিপিএল এর পারিশ্রমিক ইস্যু এখন হট টপিক বাংলাদেশের ক্রিকেটে। আমরা গতকাল রাতেও দেখেছি যে একজন জাতীয় দলের ক্রিকেটার পারভেজ হোসেন ইমন, তিনি দাবি করেছেন যে তাকে চিটাগং কিংস এখন পর্যন্ত কোনো ধরনের পারিশ্রমিক দেয়নি। এর আগে রাজশাহীর কাছ ক্রিকেটারদেরকে আমরা দেখেছি তারা পারিশ্রমিক পায়নি বলে অনুশীলন বয়কট করেছিল, পরবর্তীতে তাদেরকে কয়েক দফায় কিছু করে টাকা দেওয়ার পর তারা এসেছে। তো এই নিয়েই মূলত আলোচনাটি চলছে। এছাড়া ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে কিছু কথাবার্তা হবে। তো তারপরে হয়তো 3 ঘন্টা হয়ে গেছে ইতোমধ্যে মিটিংয়ের, শেষ হবার পর যখন কথা বলবেন তখন আমরা আসলে আরও বিস্তারিত জানাতে পারবো আপনাদেরকে। তো এই ছিল মিরপুর থেকে আমার কাছে সবশেষ। বিসিবি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নিয়ন মুহাইমিন।